বাবা রেনে দে। এবারে মন থেকে সবকিছু মুছে ফেলো। আর এই কান্নাকাটি বন্ধ করো, নাহলে আমিও কাঁদবো। মা, দাইমা এসে গেছে। আসছি। এবার এখন এই কান্নাকাটি বন্ধ করে পরিষ্কার হয়ে নিচে চলে এসো। দাইমা জল। দাইমা কেমন আছেন? বেঁচে থাকো, সৌভাগ্যবতী হব। আরে বিনা, যা গিয়ে জল খাবারটা বানা। মা, দাইমা বলছে যতক্ষণ না বৌদিদের দেখছে ততক্ষণ পর্যন্ত জল খাবে না। বসো না। আর কি বলবো, যে বাচ্চাদের আমি নিজের হাতে জন্ম দিয়েছি আবার তাদের বাচ্চা হতে চলেছে। এখন তুমি বলো, যতক্ষণ আমি না বৌদের মুখ দেখছি আমার গলা দিয়ে কিছু কি করে নাপতে পারে? এই জন্য তো দাইমা আমি আপনাকে ডাকলাম। আমার বৌমাদের সাথে কথা বলে ওদের একটু বুঝিয়ে বলবেন ওদের কি খাওয়া উচিত, কি বিষয়ে খেয়াল রাখা উচিত, কিভাবে চলাফেরা করবে। আমি চাই আপনি শুধু ওদের একটু আশীর্বাদ করে দিন, ব্যাস। আরে তুমি একদম চিন্তা করো না, আমি ওদের সব বুঝিয়ে দেবো, ভালোভাবে বলে দেবো। আমি ওদের ডাকছি। হ্যাঁ। কৌশল্যা, ভারতী, নিচে এসো, দাইমা এসেছে। আরে আপনি এতদিন পরে? অনেক অনেক বেঁচে থাকো বাবা। আর কেমন আছেন? ব্যাস বাবা, ও উপরওয়ালা যতদিন বাঁচিয়ে রেখেছে। বেঁচে থাকো। জীবন আসলে উনিই দেন, আমি সেই জীবনকে যত্ন করে পৃথিবীতে নিয়ে আসি। দাইমা প্রণাম। বেঁচে থাক, বেঁচে থাক। কেমন আছো? আমি তো একদম ঠিক আছি, কিন্তু তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি, কিন্তু আমি না তোমার সাথে আর একদম কথা বলবো না। কেন কেন কেন? কেন আবার কি? যারা মা হয় তারা কি নিজেদের বাচ্চাদের ছেড়ে এতদিন দূরে থাকে বলো, তাই না? কিন্তু এবার তুমি চলে এসেছো, তোমাকে আমি জোরে চেপে বেঁধে রাখবো, বুঝলে? আর কোথাও যেতে দেবো না। আর শোনো, কেউ তাড়াতাড়ি একটা দড়ি নিয়ে এসো, আমি দাইমাকে চেপে বেঁধে রাখতে চাই। পাগল কোথাকার। বন্ধু, তুই বাচ্চাদের মতো করছিস। এখন নতুন অতিথি আসতে চলেছে, সামলে চল। তাতে কি হয়েছে মা, আমি তো দাইমার বাচ্চাই। নিশ্চয়ই। দাইমা দাইমা দেখো, ওই দেখো কৌশল্যা বৌদি আসছে, আর ওই দেখো ভারতী। এসো বৌমা, এসো। বেঁচে থাকো, খুশি থাকো, সব সময় ভালো থাকো, সব সময় সংসারের কল্যাণ করো। হায়, খুব সুন্দর দেখাচ্ছে, কারো নজর না লাগে। বেঁচে থাকো, সুখে থাকো, সংসারের কল্যাণ করো। কোনো সমস্যা? বলুন না দাইমা, আপনি চুপ করে আছেন কেন? আরে কথাটা চুপ করে থাকারও নয় বা চিন্তা করারও নয়। বাবা বংশী, তোমাকে অনেক অভিনন্দন। তোমাদের বাড়িতে মা লক্ষ্মী আর নাড়ুগোপাল দুজনেই আসতে চলেছেন।
আপনি সত্যি বলছেন? হ্যাঁ, একদম সত্যি। দিদি, অভিনন্দন। আপনাকেও শুভেচ্ছা। মানে ছেলে মেয়ে দুজনেই আসছে, মানে ভাইপো ভাইজি দুজনে? আরে এটা তো বলুন যে ছেলে কার হবে? হ্যাঁ, তোমাদের বড় বৌমার কোলে মা লক্ষ্মী আসছে। আর ছোট বৌমার কোলে নাড়ু গোপাল আসছে। এটা হতে পারে না। তুমি ঠিক বলছো না দাইমা। আমাদের পরিবারের নিয়ম আছে, এক প্রজন্মে ছেলে হয় আর এক প্রজন্মে মেয়ে। আমার 2 মেয়ে হয়েছে না, তাহলে এবারে আমার কৌশলের ছেলে হবে। হ্যাঁ দিদি, আমি ওনাকে অনেক দিন ধরে চিনি, কিন্তু আজ পর্যন্ত উনি ভুল বলেননি। আর উনি যখন বলছেন কৌশল্যার কন্যা সন্তান হবে, তখন তাই হবে। আরে না না, নিয়ে যেও না। আরে বাবা, আমাদের জন্য দুগুণ খুশি। আমাদেরকে একসাথে নাতি নাতনি দুজনের সুখ পাচ্ছি। না হলে একজন আসতো আর অন্যজনের জন্য অপেক্ষা করতে হতো। কি ভালো ব্যাপার। আরে বিনা, দাইমাকে কিছু খাইয়েছিস? একটু মিষ্টি খাওয়া ওনাকে। আরে মুখ মিষ্টি নয়, ঝালও খাবো, সাথে গরম কিছুও। আরে এমন খাবার খাওয়াও যাতে আত্মাও সন্তুষ্ট হয়ে যায়। তারপরে এমন কিছু করে দেব না যাতে সবার মন খুশিতে ভরে যাবে। হ্যাঁ, চলো চলো, নিয়ে এসো তাড়াতাড়ি। এক্ষুনি আনছি। দাইমা, আপনার মনে আছে মৃদঙ্গ হওয়ার সময় তো আমি মরেই যাচ্ছিলাম। কিন্তু তুই এত ভাবিস না, তোর বাচ্চার জন্য তার মাও আছে আর দাইমাও আছে, সব ঠিকঠাক হয়ে যাবে। আরে বুড়ি, তাই তোমার মুখে বড় বড় পোকা পড়ুক। আমার কৌশল্যার ছেলে হবে বললে মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি তোমার? বেয়ান, আমি খেয়াল করছি যে কৌশল্যা না ওর খাওয়া দাওয়ার দিকে ঠিকঠাক নজর দিচ্ছে না। ভালো খাবার তো কিছুই খাচ্ছে না। আর ভালো খাবার দেখলে তো এমন নাকুচু করে যেন ওটা খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ওর। না পেস্তা, না বাদাম, না ফল। তাই আমি ভাবছিলাম যে আজ খুব ভালো করে পায়েস বানাই, পেস্তা, বাদাম আর কেশর দিয়ে। তাতে কি হবে যে বাচ্চা মোটা সোটা হবে আর তার সাথে ফর্সাও হবে, তাই না? আর খাবারে যদি দিয়ে দিই তাহলে হয়তো খেতেও পারে, তাই না? ঠিক আছে। আর এতে জিজ্ঞাসা করার কি দরকার, বানানো যাক, কি
কি দিদি? বেয়ান, আমি ভাবছিলাম যে পায়েস তো যে কোনো সময় বানানো যায়। এই সময় পায়েসের থেকে বেশি প্রয়োজন স্বাস্থ্যকর খাবার। মেয়েদের 3 মাস চলছে, এই সময় তো ওই লাড্ডুটা ওদের জন্য একটু মরিচও দিয়ে দেবো। তাতে মরিচে হবে কি, ঠান্ডাটাও লাগবে না, আর স্বাস্থ্যকর লাড্ডু বানালে শক্তিও আসবে। সত্যি বলতে আমিও ভেবেছিলাম লাড্ডু বানাবো, কিন্তু মাথা থেকেই কথাটা বেরিয়ে গেছিল। খুব ভালো হয়েছে আপনি বলেছেন। আমি ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেল আমি এসেছি, ভারতীর খেয়াল রাখতে পারিনি। আমি ভাবছিলাম দুজনের একটু ভালো করে খেয়াল রাখি। ঠিক আছে, আপনি আজকে লাড্ডু বানিয়ে দিন, আর উনি কালকে পায়েস বানাবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি গিয়ে লাড্ডুটা বানাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি আসছি। আরে বাহ, গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে দিদি। আর একটু ফুটবে। আরে যবে থেকে এসেছি খেয়ে খেয়ে শুধু মোটাই হচ্ছি। দিন আমিও একটু লাড্ডু তৈরি করি, আপনারা ক্লান্ত হয়ে গেছেন। না না দিদি, হয়ে গেছে। আরে বাহ, এখানে লাড্ডু বানানো হচ্ছে। আমার তো খুব ভালো লাগে লাড্ডু। আমি সাহায্য করছি, দিন। আরে না না, সব হয়ে গেছে। তুই বরং খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ। আরে দিদি, ওকেও কিছু করতে দিন, ও তো ভীষণ কাজ করতে ভালোবাসে। এটাও শিখে যাবে আপনার সাথে বসে। তাই নাকি? ঠিক আছে, কর। হ্যাঁ, ভালোই হবে। আজ বাপের বাড়িতে শিখলে কাল শ্বশুর বাড়িতে কাজে আসবে। আর এমনিতেও এদিক ওদিক কিছু ভুল হয়ে গেলে মেয়ের চেয়ে মেয়ের মাকে কথা শুনতে হয় বেশি। আরে তুই কেন কষ্ট পাচ্ছিস মা? বিয়েতে দেরি হচ্ছে, তার মানে তোর জন্য ঈশ্বর খুব ভালো ছেলে খুঁজছে। মনে রাখবি, জীবনে কষ্ট থাকলে তাহলে তারপরে শুধুই সুখ আছে। তাই তো বেয়ান? একদম ঠিক বলেছেন আপনি। আরে মা, কাঁদে নাকি? উনি এত সুন্দর কথা বলেছেন। যা হয় ভালোর জন্যই হয়। আর যদি কখনো ভুল কিছু হয়, তার মানে তো আর এই নয় যে সব সময় ভুল হবে। আমি জানি, আর বলে দিচ্ছি যে আমার মেয়ের জীবনে খুশি আবার ফিরে আসবে। চুপ। আগে কান্নাকাটি বন্ধ করে তাড়াতাড়ি লাড্ডুগুলো শেষ কর। হয়ে গেল লাড্ডু তৈরি। কিছুক্ষণের জন্য খোলাই থাকে এগুলো। লাড্ডুটা গরম আছে তো। হ্যাঁ, ঠান্ডা হলে নরম হবে। চলুন বেয়ান, এবার আমরা ভগবানকে প্রসাদ দিয়ে আসি। ঠিক বলেছেন আপনি। চলুন বেয়ান, আসুন। আপনি আপনারা যান, আমি এখানেই আছি। আচ্ছা, ঠিক আছে।
লাড্ডু বানাচ্ছে। দারুণ হয়েছে, একটুখানি খেয়ে নি। একটাতে কি হবে? এক্ষুনি চলে আসবে। আর 2-4টে লাড্ডু নিয়ে নি, ঘরে বসে ভালো করে খাবো। আরে এটা তো কমে গেল, কি করব? এটা থেকে কয়েকটা দিয়ে দি। ঠান্ডা হয়ে গেছে, যাই বৌমাদের দিয়ে আসি। চলেন। আরে ওই কমটা না আমার কৌশল্যাকে দিয়ে দেয়, কি করি? করো ভালো করে করো, একটু পরে এসে দেখবো কেমন করেছো তুমি। হ্যাঁ বৌদি। আরে মা, আর এটা তোর জন্য ভারতী। এই সমস্ত লাড্ডু তোদের দুজনকেই খেতে হবে, বুঝেছিস? প্রতিদিন একটা লাড্ডু খাবি দুধের সাথে, বুঝেছো? এবারে নিজের কৌটো নিজের ঘরে নিয়ে যাও। হ্যাঁ, মা একবার এখন মুখে দিয়ে দেখি। মা বানিয়েছে তো, তাই অপেক্ষা করতে পারছি না। আরে এতে জিজ্ঞাসা করার কি আছে, তোমার জন্যই তো। খাও, তুমিও খেয়ে নাও। আমার মুখেও তো জল চলে এলো। আমার কৌশল্যা সেই কমটাই পেয়েছে, অন্য কৌটোটা দিলে আবারও তো অশুদ্ধ হয়ে যেত নাকি? আরে কাকিমা, আপনি এই লাড্ডুটা কি করে বানিয়েছেন বলুন তো? আরে বাহ, দারুণ খেতে, তাই না ভারতী? হ্যাঁ বৌদি, একদম সত্যি কথা বলেছো। খুব ভালো খাচ্ছি। ভালো হয়েছে মা। দেখলি মা, দাইমা তো শুধু আন্দাজেই বলেছে যে তোর মেয়ে হবে। তোদের মধ্যে এখনই পার্থক্য করছে। ভারতীর থেকে কত কম লাড্ডু দিয়েছে তোকে, দেখ না। এরপরে থেকে দেখবি এই ওদের শুকনো শুকনো আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু আসবে না তোর ঝুলিতে। ওই দেখ কিভাবে তোর শাশুড়ি নিজের হাতে ওই ভারতকে লাড্ডু খাওয়াচ্ছে। লাড্ডু পর্যন্ত তো ঠিক আছে মা, যদি তোর মান সম্মান জমি সম্পত্তি সবকিছুই এইভাবে ভাগ হয়ে যায় তাহলে গেলি তুই। আমার কথা শোন, রামের ভাগ্নি বনবাসে, বুঝলি?
ছেলেই হবে। হ্যাঁ, ছেলেই হবে, ছেলে। এই যে কি ব্যাপার, এত রাতে ঘুমোওনি? একটা ছেলের স্বপ্ন দেখেছিলাম, এবার সেটাও পুরো হচ্ছে না। কি করে আসবে ঘুম? এসব কেন বলছো তুমি? হ্যাঁ, ব্যাস ব্যাস, আমার সামনে নাটক করার আর কোনো প্রয়োজন নেই, বুঝেছো? কি হয়েছে? আর কি হওয়া বাকি আছে? আপনার মেয়ে একজন মেয়েকে জন্ম দিচ্ছে, একটা মেয়ে। আমাকে একটা ছেলে দিতে পারলো না ও। এই যে শোনো, যেও না। স্বপ্ন? এটা স্বপ্ন ছিল? কিন্তু যদি স্বপ্নটা সত্যি হয় তবে আমার সাথেও সেটা হবে যেটা মায়ের সাথে হয়েছিল। না না, তাহলে সব প্ল্যান হয়ে গেছে। ওর জামা কাপড়, খেলনা কি কি আসবে, ওর নিজের আলাদা ঘর, ঘরের রং, সবকিছু হয়ে গেছে। কিছু ভুলে গেলাম না তো? আপনি তো শুধু বসে বসে প্ল্যানিংই করে যাচ্ছেন। কি বলতে চাইছো কি? অনেকের কাছে শুনেছি এই বাবারা না মুখে অনেক বড় কথা বলে, কিন্তু যেই সন্তান চলে আসে সব দায়িত্ব একা মায়ের। আর বাবারা দূর থেকে ওলে 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 আমার সোনা, শুধু এই সবই করতে পারে। অন্য বাবারা এসব করে ভারতী, কিন্তু আমি তো আমার বাচ্চার জন্য সব করব। সারা দিন 24 ঘন্টা ওর সঙ্গে খেলা করব, আর এত ভালোবাসবো যে বিগড়ে যাবে পুরো। মুরলি বাবু, কিন্তু তুমি কি করবে বলো তো? হ্যাঁ, তোমার দায়িত্ব আছে তো। ওর ডাইপার বদলানো, ওকে খাওয়ানো টাইমে, ওকে ঘুম পাড়ানো, এগুলোই তো তোমার কাজ, তাই কি না? বাবা, আর আমি ওর সাথে কখন খেলবো? না, খেলার দায়িত্ব আমার, আর আমার ভাগ থেকে কিন্তু একদম ভাগ চাইবে না বলে দিলাম। হ্যাঁ। আচ্ছা, খুব চালাক তো আপনি। হ্যাঁ, আমি শুধু ওইসব কাজ করব, তাই না? আর আপনি শুধু খেলবেন। তুমি ডাইপার বদলাবে না তো কে বদলাবে? হ্যাঁ মুরলি বাবু, ব্যাস এবার থামুন আপনি, চলুন শুয়ে পড়ি। কাল সকালে কিন্তু অনেক কাজ আছে। আরে সব কাজ পরে হবে, কিন্তু আগে কথা দাও আমায় যে ছুটকুর সঙ্গে যখন আমি খেলবো তখন তুমি এসে বিরক্ত করবে না, প্লিজ প্লিজ। না, আমাকে মাঝখানে আসতেই হবে, আর বিরক্তও করব। আর যদি তার বদলে আপনি ওর ডাইপার চেঞ্জের দায়িত্ব নিয়ে নেন, তাহলে দেখুন আপনি আরো মজা পাবেন। না ভারতী, না, আমাকে ক্ষমা করে দাও, আমি পারবো না এসব।
চল তাড়াতাড়ি হাত চালা। ভালোই হয়েছে তাড়াতাড়ি জল খাবার হয়ে গেছে। এখন পরিষ্কার করে সন্ধ্যের খাবারটাও বানাতে হবে। আরে বিয়ান, দেখে নিন সব জিনিস এসেছে কিনা। এমনিতে ভারতী সমস্ত জিনিস চেক করে নিয়েছে, তাও আপনি একবার দেখে নিন। ভারতী যখন দেখেছে তখন ঠিকই আছে। আচ্ছা, ভারতী কোথায়? আরে আমার সাথেই তো ছিল, মনে হচ্ছে বাইরে কিছু কাজ করছে। মেয়েটা কথাই শোনে না। যতক্ষণ না ওকে হাত ধরে বিছানায় বসাবো ততক্ষণ ও আরামই করবে না। আপনি একটা কাজ করুন না, আপনি রান্নাঘরে দেখুন, আমি বাইরে দেখে আসছি। ওটাকে ভালো করে গোল করে লাগাও। হ্যাঁ, ভালো করে। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসগুলো কোথায় রাখবো? এগুলো আবার কি? এতে আম আছে। তাহলে রান্নাঘরে নিয়ে যাও, ওই যে ওইদিকে। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। যাও। আরে এগুলো তুমি কি ছড়িয়ে ছিটিয়ে বসে আছো? আরে আমাদের হাতে এত সময় নেই এতক্ষণ ধরে কাজ করার মতন, তাড়াতাড়ি হাত চালাও। তুমি ভারতীকে দেখেছো? না তো। ঘি কতটা লাগবে, আশীর্বাদের জিনিস, মশলাও হয়ে গেছে। ওই দেখো ওখানে কাজ করছে। আমি জানি ও যতক্ষণ না সব কাজ পুরোপুরি শেষ করবে ততক্ষণ ছাড়বে না। সকাল থেকে কাজ করছে। কি করে যে ওকে বোঝাই, এসব ওর পক্ষে ভারী। ঠিক করে কর না ভাই। আরে আরে ভারতী, হ্যাঁ, এদিকে এসো না 1 মিনিট। আরে ভাই, বলে বলে ক্লান্ত হয়ে গেলাম। খুব জোরে জল পিপাসা পেয়েছে, এক গ্লাস ঠান্ডা জল আনো না প্লিজ। হ্যাঁ ডমরু দাদা, এক্ষুনি এনে দিচ্ছি। আরে ও যখন বুঝছে না তুমি বুঝিয়ে দাও। দেখো, ওকে যেই করে হোক আমাদের কিন্তু বোঝাতে হবে। ওর খেয়াল রাখাটা খুবই প্রয়োজনীয়। আমার মনে হয় লাঠি নিয়ে ওর পেছনে পেছনে তাড়া করি। আমার বিয়েতে আমি সব কাজ করব নাকি? দেখো আবার কোথায় গেল? আরে ডমরু, ডমরু, এক্ষুনি ভারতী এখানে ছিল না? তুই ওকে কিছু কাজ দিয়েছিস? হ্যাঁ, আমি 1 গ্লাস জল চেয়েছি। তুই জানিস না এই সময় ওর কাজ করা নিষেধ আছে? ও নিজের খেয়াল না রাখুক, কিন্তু আমাদের তো খেয়াল রাখা উচিত। 1 গ্লাস জলও নিয়ে খেতে পারিস না? দাঁড়া, আমি আনছি। ঠিক আছে মা, আমিই নিয়ে নিচ্ছি। আরে ভাই, কেউ আমার কথাই বোঝে না। আরে এটা কি নষ্ট করলো? আরে দিদি, দিদি শুনছেন? এই আবিরের বাটিগুলো। দিদি একবার শুনুন। ভারতী, আরে এই কানা বোবা নাকি? কাজ ছেড়ে ফোনে ব্যস্ত। ও কতবার তোমাদের সরতে বলেছে, আর তোমরা? ও জোরে কথা বলতে পারে না বলে তার মানে এই নয় যে তোমরা ওর কথা শুনবে না। এই তোমরা কাজ করো। ও এই বাড়ির বৌমা। ও মুখ থেকে কিছু বলা মাত্রই যেন সেই কাজটা হয়ে যায়। মা, মা ছেড়ে দাও না। এত আওয়াজের মধ্যে হয়তো শুনতে পাইনি। মা আমি ঠিক আছি তো। ডমরু দাদার জন্য জলটা নিয়ে আসি। তোমাকে আমি কতবার বলেছি তুমি একটু বিশ্রাম নিয়ে কাজ করো, কেন শোনো না? মা আমি তো বিশ্রামই করছিলাম। সবাই কাজ করছে দেখে আমি ভাবলাম একটু দেখে আসি, বরং যাতে কিছু বাকি না থাকে। আবার দাঁড়িয়ে আছো কেন? যাও নিজেদের কাজ করো। আরে আপনারা যান, নিজেদের কাজ করুন। মা, মা ছেড়ে দাও না। ভারতী দেখো মা, আমি জানি এই পরিবারকে নিয়ে তুমি খুব ভাবো, আর সেই জন্যই আমরা আজ একসাথে আছি, শান্তিতে আছি। কিন্তু তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাড়িতে আরো অনেক লোক আছে এসব চিন্তা করার জন্য। তুমি শুধু নিজের কথা ভাবো। তোমার নিজের কথা না হোক, কম করে নিজের বাচ্চাটার কথা তো ভাবো। তার কথা ভেবে নিজের খেয়াল রাখো। এখন নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। ডমরুকে জল আমি দিয়ে দিচ্ছি। এখন যাও।
মা, আমাদের ভারতীকে সবসময় চোখের সামনে রাখতে হবে। ওর শরীরের দুর্বলতার কারণে ওর বিশেষ খেয়াল রাখতে হবে। আর অন্যদিকে কৌশল্যার ব্যাপার, ওর তো কোনো সমস্যাই নেই, কিন্তু ভারতীর বিশেষ খেয়াল রাখতে হবে। তুমি একটা কাজ করো না, এই বাড়ির দায় দায়িত্ব তুমি সব ছেড়ে দাও, এগুলো সব হয়ে যাবে। তুমি শুধু ভারতীর খেয়াল রাখো, আর কৌশলের ব্যাপারেও চিন্তা করতে হবে না। যতদিন না সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, ভারতের চিন্তা আমাদের লেগেই থাকবে। সেজন্য ওর খাবার দাবারের, ওর থাকার, ওর আরামের খুব ভালো যত্ন নিতে হবে। শুনলি, ও যদি ছেলের জন্ম দেয় না, তাহলে ও রানী হয়ে যাবে, আর তুই মেয়ের জন্ম দিলে দাসী হয়ে থাকবি। সমস্ত আদর ওই 13 আঙুলে মেয়েটার জন্য। এখনো যদি তুই বুঝতে না পারিস, তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? চল চল, তুই আমার সাথে চল। আরে ঝুমকি, হ্যাঁ মাসিমা। একটু শুকনো আটা নিয়ে আয় তো মা। হ্যাঁ আনছি। ডুমরু, এসো না, আরে বাইরে এসো না। ডুমরু, এসো না, বাইরে এসো না। আরে এসো না। এখন যেতে পারবো না, এখানে অনেক কাজ রয়েছে। তুমি তুমি যাও যাও ডুমরু। ঝুমকি, নিয়ে আয় মা। কি করছিস? হ্যাঁ মাসিমা, আসছি। যাও। মাসিমা, আর কোনো কাজ আছে কি? কাজ তো আছেই। মা, দাও না, এটা আমি করে দিচ্ছি, তুমি বাইরে যাও। আরে, এটা আমি বেলে দিই। না না ভারতী বৌদি, আমি করে নিতে পারবো। আরে অদ্ভুত তো, কোনে কি কখনো বিয়ের আগে কাজ করে তোমরা কেউ দেখেছো? ঝুমকি, তুমি যাও, এগুলো সব আমি সামলে নেব, ঠিক আছে? বৌদি, আমিও না, আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। থ্যাংক ইউ। মা, দাও এবার আমি করে দিই। তুই করবি? হ্যাঁ মা। আচ্ছা, ঠিক করে করিস কিন্তু। বিনা, তুমি একটু এদিকটা দেখো, আমি ওখানে করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। বিনা, আমিও এসে গেছি। আমি নিজের হাতে আজ লাড্ডু বানাবো। বৌদি, তুমি আমার এখানে করে নাও না। না থাক, এতে এখনো ময়দা মেশাতে হবে, এখনো অনেকটা সময় লাগবে।
তাহলে বৌদি আমি তোমার কাজে একটু সাহায্য করে দিই। বৌদি বাইরের সব কাজ হয়ে গেছে, ওই ফুলের লোক, লাইটের লোক, ওই ময়দাটা কোথায়? আর বৌদি ওই আশীর্বাদের সব জিনিস, ওগুলো সব চলে এসেছে। আচ্ছা, তাহলে তুমি এখানে। এই মেয়েটা না, তুমি এত জেদি হয়ে গেছো যে বড়দের কথা শোনো না, তাই না? এখন তোমাকে রান্নাঘরে রান্না করতে হবে না। এখন যাও, তুমি যাও, যাও নিজের ঘরে যাও, সোজা শুয়ে পড়ো আর আরাম করো, বুঝেছো? ততক্ষণে আমি তোমার জন্য একটা খুব ভালো রান্না করে আনছি। যাও। আরে কৌশল্যা, কি ব্যাপার? কৌশল্যা লাড্ডু বানাচ্ছে? অনেকদিন তোমার হাতের লাড্ডু খাইনি, খুব ভালো লাড্ডু বানাও। চলো তাড়াতাড়ি বানাও, আমিও খাবো। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।